बंद करना पड़े। अच्छा खिचुड़ी बेगुन भाजा एखाने लाबड़ा सेप्टेम्बर भोर राते शुए अष्टमीर सकाले घुम भांगते एकटु देरी हय। चाয়ের পর ভ্রমণ সংস্থার তরফে আয়োজন ছিল প্রাতরাশের। দেখে নেব কি কি পদ রয়েছে। সিমলায় চলছে ব্রেকফাস্ট পর্ব, খাবারগুলো দেখিনি। এখানে রয়েছে ব্রেড অ্যান্ড বাটার, দাদা সার্ভ করছে। এখানে রয়েছে নানপুরি কি ছোলে মশলে, আর এখানে হচ্ছে গোলাপ জামুন, এই হচ্ছে টাবুদা। সবাই রয়েছে আমাদের গ্রুপের অন্যান্য সদস্যরা। এখানে বিশ্বজিৎ দা। সকালের খাওয়া দাওয়া শেষ, ঘুরতে বেরিয়েছিলাম ছোটা সিমলার আশপাশ। পায়ে চলার সেতু থেকে চোখে পড়ল দোকান বাজার। ছোট আকারে হলেও সবজি ও ফলমূলের কমতি নেই। রাস্তায় এক অদ্ভুত জিনিস চোখে পড়ল। এক হিমাচলী মহিলার বুদ্ধির তারিফ করতেই হবে। ছোট বাজারে দোকান চালান, কাছেই ট্যাপ কল থেকে আনতে হয় জল। পাহাড়ের রাস্তা একটু চড়া, অবস্থা কি আর করা যায়। প্লাস্টিকের আয়তাকার ঝুড়িতে জলের বোতল ভরে দড়ি দিয়ে টান। নিচের রাস্তায় টানতে টানতে নিয়ে চললেন জল। লাল সালোয়ার কামিজে ছোটা সিমলা মহিলা, এই কাজে বেশ পটু। ছোট রাস্তায় গাড়ি চলছে, তার পাশ দিয়েই টেনে নিয়ে চলেছেন জল। ঝুড়ি থেকে জল চলকে পড়ল বটে, তাতে ভ্রুক্ষেপ না করে জল নিয়ে গেলেন দোকানে। হয়তো রোজই এ কাজ করেন তিনি। পাহাড়ের উঁচু উঁচু রাস্তায় জল বওয়ার এমন বুদ্ধি সত্যিই প্রশংসনীয়। রাস্তায় ঘোরাঘুরি পর্ব শেষ করে এবার দুপুরে খাওয়ার পালা। ট্যুর সংস্থার উদ্যোগে ছিল দুর্গা অষ্টমীর মহাভোজ। চলছে মহা অষ্টমীর খাওয়া দাওয়া। পদগুলিতে রয়েছে খিচুড়ি বেগুন ভাজা, এখানে লাবড়া, এই জায়গাটা হচ্ছে আলুর দম, এটা চাটনি, এটা পাঁপড়, আর এখানে পায়েস। অষ্টমীর সব পদই মজুদ, চারিদিকে কেমন পুজো পুজো গন্ধ। দুপুরের খাওয়া শেষে ছোটা সিমলার হোটেলে বিশ্রাম। বিকেলে সিমলা ঘুরে দেখলাম। সিমলা নামের অর্থ শ্যামল, যা দেবী কালীর একটি রূপের নাম। হিমাচল প্রদেশের রাজধানী সিমলা পৌর কর্পোরেশনের এলাকা। 1864 খ্রিস্টাব্দে সিমলা ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা হয়। স্বাধীনতার পর শহরটি পূর্ব পাঞ্জাবের রাজধানী হয়ে ওঠে এবং পরে হিমাচল প্রদেশের রাজধানী করা হয়। এটি হিমাচলের প্রধান বাণিজ্যিক, সাংস্কৃতিক ও শিক্ষা কেন্দ্র। প্রথমেই গেলাম সিমলার ম্যাল রোডে। শহরের এটি প্রধান আকর্ষণ। এখানে পর্যটকরা হাঁটা চলা, কেনাকাটা এবং রকমারি বিনোদনের জন্য ভিড় জমান। রয়েছে দোকান, রেস্তোরাঁ, ক্যাফে, বেকারি, সুভেনিয়ারের দোকান, হাতের তৈরি জিনিস ও পশমের পোশাকের জন্য বিখ্যাত। ম্যাল রোড অন্যতম প্রধান আর্থিক ও
বাণিজ্যিক এবং ব্যবসায়িক কেন্দ্র। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালের এই রোড দ্য রিজের এক স্তর নিচে। পৌর কর্পোরেশন, ফায়ার সার্ভিস এবং পুলিশ সদর দপ্তর এখানে। ম্যালের গেইটি থিয়েটার 1887 সালের 30 মে খোলা হয়। অনেক জনপ্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব এখানে অভিনয় করেন। ম্যাল রোড পেরিয়ে চলে এলাম সিমলার কালীবাড়িতে। ব্যান্টনি পাহাড়ে এই হিন্দু মন্দির। এটি দেবী কালীর ভয়ঙ্কর পুনর্জন্মের জন্য উৎসর্গ। দেবীর শ্যামলা নাম অনুসারে শহরের নাম। বিশ্বাস, দেবী জাকুর কাছে বিদ্যমান ছিলেন। কালীবাড়ির গর্ভগৃহে দেবীর ছবি তুলতে গিয়ে বাধা পেলাম। ছবি তোলা এখানে নিষেধ। এখান থেকে বেরিয়ে শুরু কালীবাড়ি দর্শন। মন্দিরে চলছিল মাতৃ আরাধনা। মন্দির চত্বরে ঢোলক ও বাঁশির শব্দ, ভক্তদের আনাগোনা। বাঙালি ব্রাহ্মণ রামচরণ ব্রহ্মচারী 1823 সালে জাকু পাহাড়ের রত্নী দুর্গের আশেপাশে মন্দির তৈরি করেন। এই কারণে কালীবাড়ির সঙ্গে কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরের মিল। সিমলার এই মন্দিরে দেবী কালীর নীল রঙের কাঠের মূর্তি রয়েছে। মন্দিরের চাতাল ঘুরতে গিয়ে কানে এলো হিন্দি ভক্তদের গান, সঙ্গে ঢোলকের শব্দ। অদ্ভুতই এক মেলবন্ধন। সিমলা কালীবাড়ি প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি। এখানে হিন্দু স্থাপত্য শৈলী রয়েছে। ব্রিটিশ শাসনকালে কালী মন্দির ব্যান্টনি পাহাড়ে জায়গা পায়। 1902 সালে মন্দিরের ট্রাস্ট তৈরি হয়। এটি মূলত বাঙালি সদস্যদের নিয়ে। মন্দির ঘুরতে গিয়ে কানে বাজছিল ঘন্টার শব্দ। চারিদিকে চলছিল পুজো অর্চনা। সিমলার মায়াবী পাহাড়ের প্রকৃতির মাঝে ধর্মীয় আবেগ ছড়িয়ে। পাশে রয়েছে মন্দির, চারিদিকে সুন্দরভাবে সাজানো। একদিকে পাহাড়ের ভিউ, পাহাড় মেঘে ঢাকা। পাহাড় থাকবে আর বাঁদর থাকবে না, দেখাচ্ছে। এই কুয়াশা ঘেরা পাহাড়, তার আশপাশে প্রাকৃতিক অপূর্ব সুন্দর কালীবাড়ি সিমলা। মন্দির চত্বরে হাঁটতে গিয়ে এক মহিলা ভক্ত ও শিশুর নাচ চোখে পড়ল। নাচের যুগলবন্দিতে যজ্ঞ সংগত করছিল ভক্তদের ঢোলক বাজিয়ে গান ও তালি বাজানো। মহাষ্টমীর সন্ধ্যায় বেশ ভিড় রয়েছে কালীবাড়ির চত্বরে। ছোট ছোট মন্দিরে দেবতারা রয়েছে, শিবলিঙ্গ, পুজো অর্চনা, প্রার্থনা।
সন্ধ্যা। কালী মন্দিরটি সিমলা শহরের কেন্দ্রস্থলে। মন্দির থেকে সিমলার পুরাতন বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, শ্রী হনুমান জাখু দেখা যায়। কালীবাড়ি পর্যটক এবং ভক্তদের আকর্ষণ করে। কালীবাড়ি থেকে বেরিয়েই পাশে চোখে পড়ল দুর্গাপুজো। পাশে দুর্গা দালানে ডাকের সাজে মা, সামনে দর্শনার্থীদের ভিড়। কলকাতা থেকে বাইরে থেকেও পুজোর আমেজ মেখে নিলাম। কালীবাড়ির পাশেই দুর্গাপুজো মহা অষ্টমীর স্বাদ মিটিয়ে দিল। চারিদিকে তখন পুজো পুজো গন্ধ। পুজো দেখে এগিয়ে চললাম সিমলা চার্চের দিকে। সামান্য চড়াই রাস্তায় উঠে চোখে পড়ল হিন্দু ভক্তদের ধর্মীয় মিছিল। ভক্তরা কাঁধে নিয়ে বিগ্রহকে বয়ে নিয়ে চলেছেন। নবরাত্রির শেষে পুরুষ মহিলা নির্বিশেষে সামিল ধর্মের কলরবে। মাথায় লাল কাপড় বেঁধে হাতে লাল পতাকা নিয়ে চলেছে মিছিল। চলছে তালি বাজানো ও বাজনা, মুখে তাদের জয় মাতাজি রব। মিছিল পেরিয়ে সামনের রিজ রোড চত্বরে সময় কাটিয়ে চলে এলাম ক্রাইস্ট চার্চে। মিরাটের সেন্ট জনস চার্চের পরে উত্তর ভারতের এটি দ্বিতীয় প্রাচীনতম গির্জা। এখানে উপাসনা হয় হিন্দি এবং ইংরেজিতে। এটি নব্য গথিক শৈলীতে নকশা করা। রাতের বেলা গির্জাটি আলোকিত। এটিতে 5টি সূক্ষ্ম রঙিন কাচের জানলা রয়েছে। এগুলি খ্রিস্টীয় গুণাবলী যেমন বিশ্বাস, আশা, দানশীলতা, দৃঢ়তা, ধৈর্য এবং নম্রতার প্রতিনিধিত্ব করে। জানালাটি লকউড কিপলিং এর ডিজাইন করা। ক্রাইস্ট চার্চের পাইপ অর্গান ভারতীয় উপমহাদেশে বৃহত্তম। এটি 1899 সালে সেপ্টেম্বরে স্থাপিত হয়। এই গির্জাটি রিজ রোডের কাছে এবং এটি স্থানীয়দের জন্য একটি পরিচিত ল্যান্ডমার্ক। সিমলার প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে শ্রী হনুমান জাখু মন্দির, ভাইসারেগল লজ, ক্রাইস্ট চার্চ, ম্যাল রোড, দ্য রিজ এবং আন্নাডেল। বন্ধুরা, ট্রাভেল আভি চ্যানেলে আপনাদের স্বাগত। আরো আকর্ষণীয় ভিডিও পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।